যারা গর্ভধারণের চেষ্টা করছেন তারা ওভুলেশনের দিনটি পার হওয়ার পর থেকে এরপরে 2 সপ্তাহ খুব কষ্ট করে পার করেন। এক একটি মিনিট যেন এক একটি দিনের সমান বড় মনে হয়। বারবার মনে হতে থাকে আপনি গর্ভধারণ করবেন তো। পিরিয়ডের আগে শরীরে কিছু লক্ষণ প্রকাশ পেতে থাকে, আবার গর্ভধারণ করলেও কিন্তু শরীরে কিছু লক্ষণ প্রকাশ পেতে থাকে। এই দুই ধরনের লক্ষণ কিন্তু কাছাকাছি, তবে কিঞ্চিৎ পার্থক্য রয়েছে। আজকে আমি গর্ভধারণের লক্ষণ ও পিরিয়ডের লক্ষণের মোট 7টি সুস্পষ্ট পার্থক্য সম্পর্কে আপনাদেরকে জানাবো, যা থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী হয়েছেন বলে এই লক্ষণগুলো দেখা যাচ্ছে, নাকি এগুলো পিরিয়ডের লক্ষণ। এছাড়াও দুটো এমন জিনিস জানাবো বা এমন লক্ষণ জানাবো যা শুধুমাত্র গর্ভবতী হওয়ার পরেই আপনার মাঝে দেখা যাবে। পিরিয়ডের আগে এই লক্ষণ কখনোই দেখা যাবে না। যারা মা হতে চাচ্ছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন মা হতে চাই, যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে। চলুন শুরু করা যাক। গর্ভবতী হলে কিছু লক্ষণ শরীরে থাকে। তার মধ্যে প্রথম লক্ষণ হিসেবে বলছি ইমপ্লান্টেশন ব্লিডিং বা গর্ভরোপণ রক্ত। ইমপ্লান্টেশন ব্লিডিংও পিরিয়ডের আগে হয়ে থাকে, আবার পিরিয়ডের আগে অনেকের হালকা হালকা ডিসচার্জ যেতে থাকে, যা থেকে অনেকে কনফিউজড হয়ে যান এটি তাদের ইমপ্লান্টেশন নাকি পিরিয়ড। ইমপ্লান্টেশনের ক্ষেত্রে ইমপ্লান্টেশনের ব্লিডিং পিরিয়ডের 7 থেকে 10 দিন আগেও হতে পারে বা 2-3 দিন আগেও হতে পারে। এটি খুবই হালকা হবে, 1-2 ফোঁটা স্পটের মতো আসবে। এর জন্য কোনো প্যাড ব্যবহার করার দরকার পড়বে না। সর্বোচ্চ 1-2 ঘন্টা থেকে 1-2 দিন পর্যন্ত থাকতে পারে। এর কালার কখনোই ডিপ রেড হবে না, অর্থাৎ গাঢ় লাল হবে না। এটি গোলাপি কিংবা ব্রাউন কালারের হবে। এর সাথে কোনো চাকা বা ক্লট যাবে না এবং পেটে তীব্র ধরনের কোনো ব্যথা হবে না। ব্যথা হলেও হালকা ব্যথা হতে পারে। এটি হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং। এটি বন্ধ হয়ে যাবে এবং এরপরে সাদা স্রাব আসতে শুরু করবে। পিরিয়ডের ক্ষেত্রে যেটি দেখা যায়, প্রথমে কারো কারো ব্রাউন ডিসচার্জের পরে লাল রক্তপাত হতে পারে। এক্ষেত্রে ক্লট আসবে, পেটে ব্যথা থাকতে পারে, 3 থেকে 7 দিন এটি থাকবে। এটি আটকানোর জন্য প্যাড ব্যবহার করতে হবে। এ থেকে আপনারা ইমপ্লান্টেশন এবং পিরিয়ডের পার্থক্য বুঝলেন। দ্বিতীয় পার্থক্য হচ্ছে স্রাবের বা ডিসচার্জের। যখন আপনি গর্ভবতী হবেন তখন দেখা যাবে যে ওভুলেশনের দিন পার হওয়ার পর থেকে আপনার স্রাব আসতে থাকবে। সাধারণত ওভুলেশনের পরে নারীরা যদি গর্ভবতী না হয় তবে এই পরের 14 দিন বা 2 সপ্তাহ তেমন একটা স্রাব থাকে না, ডিসচার্জ থাকে না, যোনি বেশ শুষ্ক হয়ে থাকে। কিন্তু আপনি যদি গর্ভবতী হন, আপনার যোনির এরিয়াটাকে পরিষ্কার রাখার জন্য আপনার ডিসচার্জের পরিমাণ কমবে না। ওভুলেশনের পর থেকে আপনার ডিসচার্জ হতে থাকবে। সেটি কিছুটা জলের মতো বা ওয়াটারি টাইপের হতে পারে, কিছুটা সাদা ঘোলাটে টাইপের হতে পারে বা ক্রিম কালারের হতে পারে, কিন্তু এটি খুব ঘন হবে না, পাতলা প্রকৃতির হবে। এ থেকে আপনি বুঝবেন যে হয়তো আপনি গর্ভবতী হয়েছেন, কারণ আপনার ডিসচার্জ কমছে না, বাড়ছে। আর যদি গর্ভবতী না হন তবে ডিসচার্জ কমে যাবে ওভুলেশনের পর এবং পিরিয়ডের 2-3 দিন আগে থেকে আবার একটু করে ডিসচার্জ হতে শুরু করবে। তৃতীয় লক্ষণ হচ্ছে স্তনের ব্যথা বা স্তনের পরিবর্তন। আপনি গর্ভবতী হলে স্তনে পরিবর্তন আসবেই। আপনি যদি পিরিয়ডের আগেও স্তনের পরিবর্তনের শিকার হয়ে থাকেন তবে আপনার জন্য চেনা একটু কষ্টকর হতে পারে। তবে আগে কখনোই যাদের স্তনে ব্যথা হয়নি, এ মাসে প্রথম স্তনে ব্যথা হচ্ছে, তাদের গর্ভধারণের সম্ভাবনা অনেক বেশি। কিন্তু আগেও যাদের স্তনে ব্যথা হয়েছে তারা খেয়াল করবেন স্তনে ব্যথাটি ঠিক কোন সময় হচ্ছে। যদি ওভুলেশনের পরপর থেকে স্তনে ব্যথা হওয়া শুরু করে দেয় তবে এটি পিরিয়ড হয়ে যাওয়ার লক্ষণ। কিন্তু যদি ওভুলেশন হওয়ার 1 সপ্তাহ পর থেকে স্তনে ব্যথা শুরু হয়, এটি গর্ভধারণের লক্ষণ। এছাড়াও পিরিয়ড হওয়ার সাথে সাথে এ ব্যথা ভালো হয়ে যাবে। গর্ভধারণ হলে এ ব্যথা ভালো হয়ে যাবে না। স্তন কোমল হতে থাকবে, বড় হতে থাকবে, এরিওলা বা কালো অংশটি কালো আরও বেশি হয়ে যাবে এবং বেশি ফুলে যাবে আপনার নিপলগুলো। এগুলো গর্ভধারণের লক্ষণ। চতুর্থ লক্ষণ হচ্ছে আপনার সার্ভিক্সের মুখে পরিবর্তন। গর্ভধারণ করলে সার্ভিক্সের মুখে বিপুল পরিবর্তন আসে। সারা মাসে আপনার সার্ভিক্স বা জরায়ুর মুখ এক এক সময় এক এক রকম থাকে। ওভুলেশনের সময় সার্ভিক্স কিছুটা উপরের দিকে উঠে যায় এবং নরম প্রকৃতির হয়ে থাকে। ওভুলেশনের পর যদি আপনি গর্ভধারণ করেন তবে সার্ভিক্স উপরের দিকে উঠে থাকবে। আপনি ভ্যাজাইনার ভেতরে 2 আঙ্গুল দিয়ে চেক করলে দেখতে পাবেন সার্ভিক্স অনেক উপরে এবং বেশ ভেজা ও নরম হয়ে আছে। কিন্তু যদি আপনি গর্ভধারণ না করেন, পিরিয়ড হওয়ার আগে সার্ভিক্স অনেক কাছে চলে আসে এবং এটি অনেকটাই শক্ত হয়ে থাকে, নাকের ডগার মতো।
এবং আপনি 2 আঙ্গুল ঢুকালে খেয়াল করবেন যে পুরোটা ঢুকানোর দরকার পড়ছে না, অর্ধেক ঢুকাতে আপনি সার্ভিক্সের মুখ বা জরায়ুর মুখটি ধরতে পারছেন। এই পরীক্ষাটি যদি আপনি করতে চান তবে অবশ্যই হাত ভালোভাবে ধুয়ে শুকিয়ে তারপরে করতে হবে, নতুবা ইনফেকশন হয়ে যেতে পারে। এছাড়াও পার্থক্য দেখতে পারেন আপনার পেটে ব্যথার। পঞ্চম লক্ষণ হিসেবে বলছি আপনার পেটে ব্যথা হচ্ছে কিনা। সাধারণত ওভুলেশনের 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে যদি আপনার পেটে তীক্ষ্ণ খোঁচানোর মতো এক ধরনের ব্যথা হয়, তারপর হালকা হালকা ব্যথা থাকে, 1-2 ঘন্টা থাকে আবার বন্ধ হয়ে যায়, তবে এটি গর্ভধারণের ব্যথা। কিন্তু পিরিয়ডের ব্যথা এত আগে থেকে শুরু হয় না। পিরিয়ডের ব্যথা সাধারণত পিরিয়ডের 2 থেকে 3 দিন আগে শুরু হতে পারে। পিরিয়ডের 1 থেকে 2তম দিন পর্যন্ত থাকবে এবং এটি ভোঁতা প্রকৃতির ব্যথা হবে, তলপেটে হবে, পুরো তলপেট জুড়েই হবে। এভাবে আপনি ব্যথার পার্থক্য থেকেও বুঝতে পারবেন এটি গর্ভধারণের ব্যথা নাকি পিরিয়ডের ব্যথা। অনেকেরই গর্ভধারণ করার পরে মাথা ব্যথার সমস্যা দেখা যায়, আবার পিরিয়ডের আগেও মাথা ব্যথার সমস্যা হয়। শরীরে প্রজেস্টেরন লেভেলের বা প্রজেস্টেরন হরমোনের লেভেলের আধিক্য ও কমতি দুটোই মাথা ব্যথার কারণ হতে পারে। আপনি গর্ভবতী হলে দেহে প্রজেস্টেরন লেভেল বাড়বে, এক্ষেত্রেও মাথা ব্যথা হতে পারে। আবার পিরিয়ডের আগে প্রজেস্টেরন লেভেল হঠাৎ করে ড্রপ করে, এজন্য মাথা ব্যথা হতে পারে। যদি আপনার পিরিয়ড ডেটের 1 দিন আগে মাথা ব্যথা হয় তবে এটি পিরিয়ডের মাথা ব্যথা, কিন্তু যদি আপনার ওভুলেশনের পর থেকে হালকা থেকে মাঝারি মাথা ব্যথা থাকে তবে এটি আপনার গর্ভধারণের মাথা ব্যথা হতে পারে। সপ্তম ও সর্বশেষ লক্ষণ হিসেবে বলছি মুড সুইংস। সাধারণত পিরিয়ডের আগে নারীদের মুড সুইংস হয়, আবার গর্ভধারণ করলেও মুড সুইংস হয়, তবে দুটো মুড সুইংসের মধ্যে পার্থক্য রয়েছে। পিরিয়ডের আগে মুড সুইংস হলে নারীরা বেশি বিরক্ত থাকে এবং রাগান্বিত হয় অল্প কথায় কথায়, কিন্তু গর্ভধারণের যে মুড সুইংসটি আছে সেটি কিছুটা আলাদা। সেক্ষেত্রে নারীরা বেশি পরিমাণে ইমোশনাল হয়ে যায়, অল্প কথাতেই তাদের কান্না পেতে পারে। এবারে বলছি সেই দুটো লক্ষণ সম্পর্কে যা কখনোই পিরিয়ডের আগে হয় না, এগুলো গর্ভধারণেরই লক্ষণ। প্রথমত, যদি আপনি খেয়াল করেন ওভুলেশনের পর ইমপ্লান্টেশন হওয়ার পরে বমি বমি ভাব হচ্ছে কিংবা বমি হয়ে যাচ্ছে, খুব বেশি কষ্ট হচ্ছে খাবার খেতে গেলে গা গুলিয়ে উল্টে আসছে, পিরিয়ডের আগে কখনোই এমনটা হয় না। সাধারণত গর্ভধারণ করলে এইচসিজি নামক এক ধরনের হরমোনের আধিক্য এবং এস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের আধিক্যের কারণে এমনটা হয়ে থাকে। এছাড়াও আরও একটি লক্ষণ রয়েছে, তা হচ্ছে গন্ধের প্রতি সংবেদনশীলতা, অর্থাৎ কোনো কিছুর গন্ধ তীব্রভাবে পাওয়া কিংবা গন্ধ সহ্য করতে না পারা। এই লক্ষণটিও কিন্তু পিরিয়ডের আগে হয় না। যখন কোনো নারী গর্ভধারণ করে তখন তাদের স্মেলিং পাওয়ার অনেক বেশি বৃদ্ধি পায়, কোনো গন্ধ তাদের তীব্র লাগে এবং সেটি ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে। এই দুটো লক্ষণ যদি থাকে এবং তার পাশাপাশি ওই 5টি লক্ষণের 1-2টি থাকে তবে বুঝে নেবেন আপনি গর্ভবতী হয়েছেন, এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।